তিনি হলেন প্রজাপতি স্রষ্টা। তারপরে দেবীং সরস্বতী চৈব, এই দেবীটা সরস্বতীর বিশেষণ নয়, এই দেবী মানে দেবী দুর্গা শক্তি। আর সরস্বতী বাগেশ্বরী বাগদেবীং চ, কজনকে প্রণাম করলেন? নারায়ণ নর নরোত্তম দেবী মানে দুর্গা শক্তি আর সরস্বতী, 5 জনকে প্রণাম করলেন। একে বলা হয় পঞ্চ নমস্কার। শ্লোকটা মুখস্থ রাখবেন, যখন তখন প্রশ্ন থাকবে। তাপস ঢুকতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পেরেছি। আচ্ছা ঠিক আছে। এই ঢোকা বেরোনোটা এখানে এমন ভজকট করেছে, দেখা খুব মুশকিল দেখতে পাওয়া। আমি একটু 5 মিনিটের ব্রেক দেবো মনে করছি, নইলে ওই এন্ট্রি করানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখন যারা পুরনো তাদের জন্য বলছি, নতুন তাদের জন্য বলছি, মনে করিয়ে দিচ্ছি পুরনোদের, আর নতুনরা খেয়াল করে শুনবেন। মহাভারতের অথর গ্রন্থকার হিসেবে কখনোই ব্যাস নামটা দেওয়া যাবে না, ব্যাসদেব নামটা দেওয়া যাবে না, বেদব্যাস এই নামটাও দেওয়া যাবে না। প্রথম কথা, এই ব্যাসকৃতম মহাভারতম, ব্যাসকৃতা জয় সংহিতা, এই কথা কোথাও বলা নেই। যেমন বলা হয়েছে আদি কাব্যম বাল্মীকি নাকৃতম, এটা বলা নেই, এরকম ধারা এখানে বলা নেই। বাল্মীকি হচ্ছেন রামায়ণের অথর। আধুনিকতম গ্রন্থাগার বিজ্ঞানে লাইব্রেরি সায়েন্সে পর্যন্ত এটাই চালু রয়েছে। লাইব্রেরিতে কার্ডে বা অন্য জায়গায় দেখবেন রামায়ণের অথর হিসেবে বাল্মীকির নাম আছে, কিন্তু মহাভারতের অথর বলে কোনো এন্ট্রি নেই। ঠিক একই ব্যাপার সবকটি পুরাণ এবং উপপুরাণ সম্বন্ধে। 18টি পুরাণ এবং 18টি উপপুরাণ অত্যন্ত পরিচিত। উপপুরাণের সংখ্যা আরো অনেক বেশি। আমরা এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ ঘেঁটে দেখতে পাচ্ছি উপপুরাণের সংখ্যা অন্তত 49, কিন্তু 18টি উপপুরাণ খুব বিখ্যাত। পুরাণ এবং উপপুরাণের মধ্যে কি প্রভেদ সেটা আমরা পরে জানবো, এখন দরকার নেই। এটা বলছিলাম, এরকম ব্যাসকৃতম বেদব্যাসকৃতম ব্যাসদেবকৃতম এসব নেই, আছে ব্যাস প্রোক্তম। এটা এখন কেন ব্যাসকে হিসেবে দেখানো যাচ্ছে না? প্রথম কথা মনে রাখতে হবে, মানুষটির নাম, ঋষির নাম ব্যাস নয়। ব্যাস তার উপাধি, তার কাজের পরিচয়, অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর কি ওই একই বেদ ব্যাস, ব্যাস মানে বিভক্ত করেছেন। কি বিভক্ত করেছেন? রিমি ঘোষ কি ঢুকতে পারলেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। এই ঢোকা বেরোনোর ব্যবস্থাটা খুব গোলমেলে হয়ে গেছে, ওই জন্য জিজ্ঞেস করছি বারবার, আমার পক্ষে এত কষ্ট করছে কি বলবো। আচ্ছা, যাকে ছিল না, ব্যাস থেকে ব্যাস দেবতাও নয়, বেদ ব্যাসতাও নয়, ব্যাস হচ্ছে তার উপাধি। কারণ তিনি ব্যাস বিভক্ত করেছেন, সংকলন করেছেন, বিভক্ত করে সংগ্রহ করেছেন। এখনকার ভাষায় বলতে পারি এডিট করেছেন। সংগ্রহ সংকলন করেছেন। কিসের সংগ্রহ? অখণ্ড বৈদিক, এটা লিখে রাখবেন, পরীক্ষা থাকবে। অখণ্ড বৈদিক বাংময়কে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যস্ত মানে সংহিতা আকারে বিভক্ত করে সংগ্রহ করলেন, তাই তার নাম হলো, উপাধি হলো বেদ ব্যাস। এখন সংক্ষেপে, যেমন বাল মুকুন্দকে লোকে
ডাকে না মুকুন্দ বলে? মুকুন্দ বলে ডাকে তো, কারণ নাম রামদেব হলে তাকে লোকে দেবু বলে ডাকে, পিছন দিকটা নয়তো গোড়ার দিকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঋষির নাম ছিল কৃষ্ণ। দ্বৈপায়নও তার প্রকৃতপক্ষে নাম নয়, অ্যাট্রিবিউট, তার পরিচয়। দ্বৈপায়ন মানে দ্বীপে ভব, দ্বীপে জন্মেছিলেন, তাই তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। আর একজন কৃষ্ণ আছে, যাদব কৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবান উবাচ, এই গোটা মহাভারত হচ্ছে এই দ্বৈপায়ন কৃষ্ণ আর যাদব কৃষ্ণের ক্রিয়াকলাপ এবং লীলা, তাদের ক্ষমতা, তাদের উপদেশ, এই। তো তার নাম কৃষ্ণ। পিতামাতা পরাশর ঋষি এবং মাতা সত্যবতী। এই হলো কৃষ্ণ দ্বৈপায়ন। তারপরে তিনি অখণ্ড বৈদিক বাংময়কে ঋক, সাম, যজুঃ, অথর্ব এই 4 সংহিতায় বিভাজিত করলেন, ব্যস্ত করলেন, ব্যাস করলেন। তার নাম হলো ব্যাস। কি ব্যাস করলেন? বেদ, বেদ ব্যাস। সুতরাং বুঝতে পারছেন, ব্যাসদেব, বেদব্যাস, বেদব্যাস দেব, এই কোনটার নাম নয়, সব উপাধি। যেমন MA PhD, ভাষালঙ্কার, তর্কালঙ্কার, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, ইত্যাদি, খেল রত্ন, এইসব, এটা তার নাম নয়। আমি বললো শান্তি রায় অর্জুন, মানে কি শান্তি রায় অর্জুন হয়ে গেল? না, শান্তি রায় অসাধারণ ফুটবল প্লেয়ার ছিলেন, অর্জুন পুরস্কার পেয়েছিলেন, প্রথম মহিলা অর্জুন পুরস্কার প্রাপ্ত। তাহলে শান্তি রায় অর্জুন মানে তার নামটা অর্জুন না, তার নাম শান্তি, বংশ নাম রায়, অর্জুন একটা উপাধি হলো। সুতরাং রিসার্চের যারা আছেন তারা দয়া করে কথাটা মনে রাখবেন। আমি কাউকে মনে রাখতে দেখি না, যত রিসার্চ পেপার আসে ইভ্যালুয়েশনের জন্য, সেই মহাভারত এবং পুরাণ সমূহকে ব্যাসদেব, বেদব্যাস, বেদব্যাস দেব এসব লিখবে। আর একটা দরকারি কথা, এইরকমই মনুসংহিতা, এটারও অথর হিসেবে মনুর নাম লেখা যায় না। কেন? পরে শুনবেন। কিন্তু এটাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, বিশ্বাস নয় মানতে হবে, যেটা লেখা যায় না। অথরের নাম এই ক্ষেত্রে থাকবে না। সমস্ত পুরাণ, উপপুরাণ, মহাভারত এবং এই মনুসংহিতা, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তার কি অথরের নাম লেখা হয় কোথাও? ওইটা দিয়েই এন্ট্রি করতে হয়, টেক্সটের টাইটেল দিয়েই বিবলিওগ্রাফিতে এন্ট্রি হয়, ব্যাস। এ পর্যন্ত গেলাম। এবার দ্বিতীয় পর্বের ক্লাসটাতে আসছি, 4টে থেকে 5টা। মহাভারত সম্পর্কেও একটি শ্লোক আছে, যে মহাভারতের মধ্যে চতুর্বিধ পুরুষার্থের সর্বপ্রকার উপদেশ, বিবরণ, ব্যাখ্যা, কাহিনী, মানে কাহিনীর মাধ্যমে ব্যাখ্যা আছে। শ্লোকটা কি? সম্বোধন করছেন ভরতর সভ, ভরত ঋষভ, মানে ভরত বংশের শ্রেষ্ঠ রাজা, ভরতর সভ, সম্বোধন। এবার বলছি, ধর্মে চার্থে চ,
কামে চ মোক্ষে চ ভরতর্ষভ। যদ ইহাস্তি, মানে যা এখানে আছে, এখানে মানে এই জয় সংহিতার মধ্যে। যদ ইহাস্তি, যদ ইহ অস্তি, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ। ধর্মে, অর্থে, কামে এবং মোক্ষে। যদ ইহাস্তি, যদ ইহ অস্তি, এখানে আছে। তৎ অন্যত্র, সেটাই অন্য সর্বত্র আছে। যত ন ইহ অস্তি নে হাস্তি, যা এখানে নেই। ন তৎ ক্বচিৎ, বুঝতে পেরেছেন সবাই? ন তৎ ক্বচিৎ, সেটা আর কোথাও নেই। অর্থাৎ যা মহাভারতে নেই তা আর কোথাও নেই। তারপরে শ্লোকটা খুব দরকারি মহাভারতের ইতিহাসের জন্য। তপসা ব্রহ্মচর্যেণ ব্যাস্য বেদং সনাতনম ইতিহাসম ইমং চক্রে পুণ্যং সত্যবতী সুত। সত্যবতীর পুত্র এই পুণ্য ইতিহাসকে নির্মাণ করেছিলেন চক্রে। কিভাবে? সনাতনং বেদং ব্যাস্য, সনাতন শাশ্বত বেদকে বিভাজিত করে, বিপূর্বক অস ধাতু ল্যপ অস্যতি, এইভাবে দিবাদিগণী ধাতু বিভাজিত করে। কি করে বিভাজন করলেন? কোন শক্তিতে? তপসা, তপস্যা দিয়ে, এবং ব্রহ্মচারীণ, তপস্যা এবং ব্রহ্মচর্যকে আশ্রয় করে, অবলম্বন করে। এই সত্যবতী পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ইমং পুণ্যং ইতিহাসম চক্রে। এখানে আপনি প্রশ্ন করবেন, আপনি এখনই বললেন যে মহাভারতম চক্রে, এরকম কোনো কথা নেই। হ্যাঁ, চক্রে, কারণ প্রথমে তিনি এটি নির্মাণ করেছিলেন। তাহলে আজকে যে রূপে মহাভারত পাচ্ছি, শত সাহস্রী সংহিতা, সেটি কেন, সেটির গ্রন্থকার হিসেবে কেন কৃষ্ণদ্বৈপায়নকে অন্তত লিখতে পারবো না? এ প্রশ্ন আসবে। সেখানে কথা মনে রাখতে হবে যে এই মহাভারত তিনটে পর্যায়ে উচ্চারিত হয়েছে। প্রথম কৃষ্ণদ্বৈপায়ন বলেছিলেন তার প্রিয় শিষ্যকে, তিনি কে? বৈশম্পায়ন, আর দু একজন প্রিয় শিষ্যকে, যেটা পরে আসবো টেক্সটে, এখন বলছে না ওই জন্য। তারপরে কি হলো? রাজা জনমেজয়, তিনি সর্পযজ্ঞ করছেন। কেন সর্পযজ্ঞ করছেন? কারণ তার পিতা পরীক্ষিত, রয় দীর্ঘই। কেন রয় দীর্ঘইটা বললাম? কয়মন্ত্র সরস্বই, কারণ আর একজন রাজার কথা পাওয়া যাবে যার নাম পরীক্ষিত, কিন্তু তার নামটা হর্ষইকার, রয়ের হর্ষইকার দিয়ে, দুটোই হর্ষইকার, পরীক্ষিত। যাই হোক, এখন বৈশম্পায়ন ওই জনমেজয়ের সর্পসত্র, দন্তসৎ অরফলা, মানে হচ্ছে সত্র মানে যজ্ঞ, সর্পযজ্ঞে মহাভারত আবৃত্তি করেছিলেন। যেমনটা তিনি মহর্ষি
দ্বৈপায়নের কাছে কৃষ্ণের মহর্ষি দ্বৈপায়ন কৃষ্ণের কাছে শুনেছিলেন, শিখেছিলেন। আচ্ছা, তারপর কি হলো? এখন জনমেজয় হচ্ছে পরীক্ষিতের পুত্র, পরীক্ষিত হচ্ছে অর্জুনের পৌত্র, বুঝছে? তারপরে বৈশম্পায়ন তো বলে গেলেন। সেইখানে উপস্থিত ছিল সেই সর্পযজ্ঞে লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা, সৌতি দন্তস্বয় ঔকার তরহস্যই, সুতের পুত্র সৌতি দন্তস্বয় ঔকার তরহস্যই, সৌতি উগ্রশ্রবা শুনেছিলেন। তারপরে উগ্রশ্রবা বলতে গেলে তখনকার কালে গ্লোবে ট্রটার, তিনি গ্লোব ট্রটার হয়ে সারা পৃথিবীর অনেক জায়গা ঘুরে টুরে, হস্তিনাপুরেও ঘুরে, তারপরে নৈমিষারণ্যে গেলেন। সেখানে ঋষিরা অবস্থান করছিলেন, যাগযজ্ঞ করছিলেন, তাদের সাধন ভজন করছিলেন। তো সৌতিকে দেখে তারা বলে, আরে তুমি এত ঘুরে গেলে একটু আমাদের গল্প বলো, নানা রকম কি দেখে টেকে এলেন। উগ্রশ্রবা শব্দটার মানে টিকাকার দিয়েছেন, যিনি উপনিষদের গূঢ় রহস্য অধিগত করেছেন, আয়ত্ত করেছেন, তিনি হচ্ছেন উগ্রশ্রবা। মানে স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় না, শুনে জ্ঞান করা যায় না, তার অন্তরে অন্তরতম যে অর্থ তাৎপর্য, তাকে তিনি গ্রহণ করেছেন, করতে পেরেছেন তার নিজ সামর্থ্যে, তাই তার নাম উগ্রশ্রবা। যাই হোক, এই উগ্রশ্রবা ঋষিদেরকে মহাভারতের কথা বলতে আরম্ভ করলেন। এইখান থেকে আমাদের বর্তমানে যে অবস্থায় মহাভারতের টেক্সট পাচ্ছি তার আরম্ভ। কাজে আমরা মধ্যে মধ্যে কি পাবো? সৌতি এই কথা বললো, সৌতির উবাচ, আর ঋষিরা প্রশ্ন করলেন, ঋষয় উঁচু। তারপরে আরেকজন ঋষির নাম করে তিনি বললেন, আরেকজনের নাম করে তিনি বললেন, আবার সবাই ঋষিরা তাকে বললেন। এই আবার সৌতি উগ্রশ্রবা কথা বলতে গিয়ে বলবেন, এই সময় বৈশম্পায়ন তখন জনমেজয়কে এই কথা বললেন। জনমেজয় প্রশ্ন করেছিলেন বলে জনমেজয়ের উক্তি, তারপরে তার উত্তরে বৈশম্পায়ন এরকম ধারা বলেছিলেন। আবার বৈশম্পায়ন যখন বলে যাচ্ছেন জনমেজয়কে বোঝাবার জন্য, তখন তার মধ্যে বৈশম্পায়ন আবার 4টে গল্প বলছেন, 4টে না 14টা গল্প বলেছেন অনেক জায়গায়, সেটা বলছেন। এখানে উদাহরণ দিচ্ছি, একটা গল্প আছে এখানে বলে বৈশম্পায়ন গল্পটা বলে গেলেন। তো সেখানে আবার হয়তো দুজনের সংলাপ আছে, সেই দুজন বক্তা ঢুকে পড়লেন, বুঝতে পারছেন? অর্থাৎ একজন গল্প বলে যাচ্ছে, তার মধ্যে সে একটা না বলে যাচ্ছে সেরকমটা নয়, থার্ড পার্সনে ন্যারেটিভ, এরকম হচ্ছিল ওরকম হচ্ছিল, এরকম সমস্ত ঘটনায় থার্ড পার্সনে আছে, আবার মধ্যে মধ্যে ফার্স্ট পার্সনে আছে, উত্তম পুরুষ আমি বলেও ঘটনাটা আছে। আর তার মধ্যে যে অন্যদের গল্প আসছে, তারা নিজ নিজ বয়ানে বলছে, সেইটা ন্যারেট করছে বৈশম্পায়ন। বৈশম্পায়নের জবানিটা আবার ন্যারেট করছেন উগ্রশ্রবা। আজকে যে অংশটা আমরা পড়বো, আচ্ছা, আর যে বললাম ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষব, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, এই মোক্ষ বিষয়ক শাস্ত্র মানে জ্ঞান। মোক্ষ কিসে হবে? সংসার মুক্তি কিসে হবে? আত্মজ্ঞানে। ওই শান্তরস প্রসঙ্গে আগের দিন বলেছি, সেই মোক্ষ বিদ্যা এখানে উচ্চারিত হয়েছে, একবার নয় অনেকবার। মোক্ষ ধর্ম পর্ব বলেই একটা উপপর্ব আছে শান্তি পর্বের মধ্যে। গোটা শান্তি পর্বে 353টি অধ্যায় আছে এবং 3টি উপপর্ব আছে। প্রথম রাজধর্ম, রাজধর্মের মধ্যে আবার একটু উপবিভাগ আছে,
যেমন আপদ ধর্ম, চার্বাক নিগ্রহ, এগুলো অবান্তর বিভাগ, কিন্তু পুরোটাই হচ্ছে রাজ ধর্ম। তারপরে হচ্ছে মোক্ষ ধর্ম। দেখতে পাচ্ছেন ভীষ্ম যে বলছেন তিনি রাজ্য শাসনের পুরো দণ্ডনীতি শাস্ত্র এবং আনিক্ষিকিত বার্তা দণ্ডনীতি সমগ্র রাজশাস্ত্র তার মধ্যে বলে দিচ্ছেন। গোটা কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মনুসংহিতা সপ্তম অধ্যায় জুড়লে যা হয়, এবং তারও অতিরিক্ত আরো কিছু কিছু ধর্মশাস্ত্র বিষয়ক বস্তু এখানে আছে এই রাজধর্ম অংশটাতে। তারপরের অংশ মোক্ষ ধর্ম। এখানে ভারতীয় আস্তিক ষট দর্শন, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, ন্যায়, এসব তো আছেই, বৈশিষ্ট্য এগুলো তো আছেই। তদ অতিরিক্ত পাশুপত এবং অন্যান্য আগম শাস্ত্র সেগুলো আছে। এই সুদীর্ঘ আলোচনা মুখ্য ধর্ম পর্বের মধ্যে রয়েছে। এরপরে আছে অনুশাসন পর্ব। শান্তি পর্বের পরের হচ্ছে অনুশাসন পর্ব। অনুশাসন পর্বের দুটো অধ্যায় বাদ দিয়ে, মানে 154টা অধ্যায় আছে, দুটো অধ্যায় বাদ দিয়ে বাকি সবটাই 152 অধ্যায়, এক সেকেন্ড আমি আরেকবার দেখে নিচ্ছি, হচ্ছে দান ধর্ম। দেখা যাচ্ছে এই দানকে মহাভারতে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছে, 154, তার মধ্যে 152 অধ্যায় পর্যন্ত হচ্ছে দান ধর্ম। এই ধর্ম এবং ধর্ম কি? ধর্মে চার্থে চ মোক্ষে চ কামে চ মোক্ষে চৈব ভরতর্ষভ। কাম মোক্ষ ধর্ম কাকে বলে এ নিয়ে আমরা আলোচনা করব, পরে আসবো। ধর্ম বলতে মহাভারতে কি বোঝানো হয়েছে এটা দীর্ঘ আলোচনা, আমরা পরে আসবো। এখন আমরা আসছি দর্শন, আত্মদর্শন। এটা সবাই জানে, ভগবদ গীতার মধ্যে, এই মহাভারতের মধ্যে ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্বের মধ্যে 18 অধ্যায় গীতা রয়েছে। আমি অধ্যায়ের নাম সংখ্যাগুলো আগের দিন বলে দিয়েছিলাম, আজকে আর পুনরাবৃত্তি করছি না। এবং এই জ্ঞান ও গর্ভ, গভীরতম, গূঢ়তম, ব্যাপকতম যে জ্ঞান, আত্মজ্ঞান, সুপ্রিম নলেজ, সেটা ভগবদ্গীতার মধ্যে ব্যক্ত হলো। এছাড়াও অন্যত্র তার আগে নানা প্রসঙ্গে এই আত্মজ্ঞানের কথা এসেছে। গেল। এরপরে মোক্ষ ধর্ম পর্ব দীর্ঘ, মধ্যে মধ্যে অন্য আলোচনা নেই তা না, মোক্ষ ধর্ম পর্ব হচ্ছে সুদীর্ঘ। এই সুদীর্ঘ, সেখানে দর্শন, জ্ঞান। এরপরে আমরা পাচ্ছি আশ্বমেধিক পর্ব। অনুশাসন পর্বের পরেই আশ্বমেধিক পর্ব। আশ্বমেধিক পর্বেতে একটি গীতা আছে, তার নাম অনুগীতা বা ব্রাহ্মণ গীতা। মহাভারতের মধ্যে 28-29টা ছোট 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 গীতা আছে। যেখানেই কোনো জ্ঞানগর্ভ আলোচনা, সদুপদেশ হচ্ছে, সেই জায়গাটার নাম দেওয়া হচ্ছে। এবং নৈর্ব্যক্তিক জ্ঞান, পার্সোনাল নলেজ নয়, আধ্যাত্মিক জ্ঞান, সুপ্রিম নলেজ, হায়ার লেভেল অফ নলেজ যখন ব্যক্ত হয়েছে, যার মুখ থেকে সেই নিঃসৃত হয়েছে, তার নামে গীতার অংশটা বলা হয়েছে। ওই গীতাটাকে, যেমন ব্যাধ গীতা, একটি ব্যাধের মুখে এই উপদেশ হয়েছে, তাই তার নাম হলো ব্যাধ গীতা। কোন এক সময় আপনাদের আমি এই কথা বলবো, বা অন্য কেউ বলবেন, ব্যাধ গীতা। এরকম এখানে আমরা পাচ্ছি অনুগীতা, অদন্ত নয়, হর্ষৌকার। আগের দিন বলেছিলাম ভগবদ গীতায় 18টা অধ্যায় আছে, আর এখানে অধ্যায় সংখ্যা অনেক বেশি, 35 অথবা তার একটু বেশি কম। তাহলে এটা বিস্তৃত, মূর্ধন্য হর্ষ দিয়ে অনু, অনু মানে পশ্চাৎ। তাহলে আদিতে প্রথমে মূল গীতা হচ্ছে ভগবদ গীতা। কে বলছেন? বাঙালি টিকাকার অর্জুন মিশ্র। কোন সময় ছিলেন অর্জুন মিশ্র? এখন থেকে 600 বছর আগে, ঠিক আছে?
তাহলে তিনি বলছেন অনুগীতা মানে পশ্চাৎ গীতা, মূল গীতা, পূর্বোক্তা শ্রীমদ ভগবত গীতা ইতি। এবার বুঝতে পেরেছেন? আগের দিন কারো কারো অসুবিধা হয়েছিল, জানিয়েছিলেন। এই হলো জায়গাটা। এটা সবার জন্যই নতুন। আপনারা নতুন পড়া আরম্ভ করেছেন বলে আপনাদের জন্য নতুন তা নয়, সকলের জন্যই। সেই জন্য আমি গতদিন চ্যাপ্টার ডিভিশন গুলো বলে দিয়েছিলাম। সেখানে কি বলা হচ্ছে? গভীর ঔপনিষদ দর্শন, আত্মজ্ঞান 101 পাতা। আগের দিন খানিকটা পড়া হচ্ছে দুঃখ শোক কিভাবে উত্তরণ করা হওয়া যায়, উত্তীর্ণ হওয়া যায়, বুদ্ধি দিয়ে কি করে অগ্রসর হতে হবে। বুদ্ধি মানে জ্ঞান, কর্মফল ভোগ করতেই হবে। এই এখানে আপনার ভগবত গীতা হচ্ছে ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়, বিশ্ববাণী এডিশন। দেখুন 18 অধ্যায় হচ্ছে। আর ক্রিটিক্যাল এডিশন BORI, তাতে ভীষ্ম পর্বে 23 থেকে 40 অধ্যায়, দেখুন 18 অধ্যায় পাবেন। আর এই অনুগীতা বা ব্রাহ্মণ গীতা, কারণ এই গীতাটি উচ্চারণ করেছিলেন এক ব্রাহ্মণ। কঠিন তপস্যা করে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণ সাধকের কাছে উপস্থিত হয়েছিলেন। সেই ব্রাহ্মণ সেই অন্য ব্রাহ্মণকে এই উপদেশ করেছিলেন। সেই ব্রাহ্মণ আবার কৃষ্ণকে মানে শ্রীকৃষ্ণ, যাদব কৃষ্ণকে এটা উপদেশ করেছিলেন। সেই যাদব কৃষ্ণ আবার এটা এই আশ্বমেধিক পর্বে অর্জুনকে বললেন। অর্জুন তাকে বললেন যে ভগবত গীতা বলেছিলেন, আর একবার যদি একটু বুঝিয়ে বলেন, সব কথা ঠিক মতো মনে নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেখো বাপু, অত কথা এখন বলতে পারবো না, তখন একটা বিশেষ অবস্থায় তোমাকে বলেছিলাম ইত্যাদি প্রভৃতি। এখন আমি ওইসব মনে করি ওইসব বলতে পারবো না। এখন দেখুন এই যে অনুগীতাটা আরম্ভ হচ্ছে কিভাবে। অনুগীতা হচ্ছে বিশ্ববাণী এডিশন, ক্যাপিটাল বি লিখবেন। ছোটদের আগে মানে প্রথমাগতদের, নবাগতদের আগের দিন বলেছি 17 থেকে 66 অধ্যায়, মানে 50 অধ্যায়। আর BORI অল ক্যাপ, সেখানে আশ্বমেধিক পর্বের 16 থেকে 50 অধ্যায়, মানে 35টা অধ্যায়। আগের দিন বুঝিয়ে বলেছিলাম যে এরকম পার্থক্য হয়, তার মানে ক্রিটিক্যাল এডিশনে অধ্যায়কে অধ্যায় বাদ চলে গেছে তা সব সময় নয়। হতে পারে 2-4টে অধ্যায় বাদ গেছে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই একটা এডিশনে 2-3টে অধ্যায় আর একটা এডিশনে একই অধ্যায় সংখ্যার মধ্যে নিবিষ্ট হয়েছে। বোঝাতে পেরেছি? যেটা একটা এডিশনে হয়তো 8, 10, 8, 9, 10, 11, অন্য এডিশনটায় সেই টেক্সটটাই হয়তো 11, 12, হয়তো টেক্সট 2-4টে শ্লোক এদিক ওদিক হলেও মূলত ঠিকই বহাল আছে। এখানে আমি মিলিয়ে দেখেছিলাম
যে প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় এবং মধ্যে মধ্যে অধ্যায় ঠিকই আছে, কিন্তু ঠিক বরাবর এই 35টা অধ্যায় ওখানে 50 কি করে হলো সেটা গুণে দেখা যেতে পারে। এটা এখানে টেক্সট এডিট বা ক্রিটিক্যাল স্টাডি যদি কেউ করে তখন দরকার হতে পারে, এক্ষুনি দরকার হচ্ছে না। এই ব্রাহ্মণ গীতা বা অনুগীতা আরম্ভ হচ্ছে জন্মেজয় বললেন, মানে এই টোটালটা যে জন্মেজয় বললেন এইটা কে বলছে? এটা বলছে উগ্রশ্রবা সৌতি নন্তসৌকতরস্যই, মানে সেই পুরোনো ঘটনাটা পুরো যেমনকে তেমন যার যার তার জবানিতে বলে যাচ্ছেন। জন্মেজয় বললেন যে কেশব আর অর্জুন মিলে কি কথা বলেছিলেন সেখানে একটুখানি বলো দেখি। বৈশম্পায়ন বললেন যে অর্জুন অন্য শাসন শূন্য স্বকীয় রাজ্য করে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে, এই যে কথাটা আমি বললাম অর্জুন কৃষ্ণকে বলেছিলেন আরেকবার একটুখানি বলুন আপনার জ্ঞানগর্ভ বচন। কৃষ্ণ বললেন যে অত কথা এখন বলতে মনে করে বলতে পারবো না। অর্জুন স্বাধীন রাজ্য লাভ করে কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন, করে খুব আনন্দ করে সভা ভবনে বিচরণ করছেন, এবং কৃষ্ণ আর অর্জুন এই সমস্তটা বৈশম্পায়ন জনমেজয়কে বলছে, হে রাজা তারপরে এই হলো, ঠিক আছে। তখন পাণ্ডুনন্দন অর্জুন কৃষ্ণকে বললেন, সেই মনোহর সভা দর্শন করে সন্তুষ্ট চিত্তে বললেন, মহাবাহু দেবকী পুত্রাবা। দেখুন অর্জুন আর কৃষ্ণের সংলাপ বলছেন বৈশম্পায়ন কার কাছে? জনমেজয়ের কাছে। আবার সেইটা বলছেন কে? ঋষিদের কাছে, নৈমিষার অন্যে উগ্রশ্রবা। তাহলে স্টেজ অফ বা স্টেজেস অফ স্পিকার্স in the narration is a narrative structure. One narrator narrates about another narrator, and he mentions another narrator, he includes another narrator, then that narration also includes some dialogues, তাহলে other narrators again। এই ধরাটা হচ্ছে সব থেকে জরুরি ব্যাপার। তো অর্জুন কি বললেন? হে দেবকী পুত্র, যুদ্ধ যখন শুরু হলো তখন আপনার মাহাত্ম্য আমি জেনেছি, তখন আমি জেনেছি যে আপনি হচ্ছেন ঈশ্বরের স্বরূপ। হে পুরুষ শ্রেষ্ঠ কেশব, আপনি সৌহার্দ্য করে পূর্বে যেসব কথা বলেছিলেন, আমি যুদ্ধে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধের দিকে মন দিয়ে আসক্ত হয়ে সেই সব কথা ভুলে গেছি। হ্যাঁ, আমার স্মৃতি লোপ পেয়েছেন। হে মাধব, কৃষ্ণ আর অর্জুনের সংলাপ জনমেজয়কে বলছেন তাদেরই জবানিতে, কে? বৈশম্পায়ন। আর এই পুরো ব্যাপারটা বলছেন আবার উগ্রশ্রবা। বৈশম্পায়ন বললে আচ্ছা। অর্জুন, বৈশম্পায়ন আবার খেয়ে ধরলেন, অর্জুন এরকম বললে মহাতেজা বাগ্মী শ্রেষ্ঠ কৃষ্ণ অর্জুনকে আলিঙ্গন করে বললেন, হে পৃথানন্দন, আমি তোমাকে গুপ্ত বিষয় সব শুনিয়েছি এবং সনাতন ধর্ম শাশ্বত সমস্ত লোকের বিষয় জানিয়েছি। তুমি বিমনা হয়ে সেই সমস্ত কথা মনে রাখতে পারোনি। আমরা যা করি, পড়াশোনা করলাম পরীক্ষার সময়, তারপর সব ভুলে গেলাম। হ্যাঁ, সেটা আমার অত্যন্ত গুরুতর অপ্রিয় বিষয় হয়ে উঠল। এখন সেই স্মৃতি পুনরায় আমার পূর্ণভাবে হবে না। আমি এখন সেই কথা মনে করে করে, আপনারা বুঝতে পারছেন আমি মাঝে মাঝে বলি কি বলেছিলাম এখন আমি মনে করে বলতে পারবো না। আপনারা বলুন কি বলেছিলাম, সেই ধরিয়ে দিন। বলছেন সেই কথা মনে করে করে, সেই স্মৃতি পুনরায় উজ্জীবিত করে আমি তোমাকে পূর্ণভাবে সে সমস্ত কথা বলতে পারবো না। ওহে পাণ্ডুনন্দন, নিশ্চয়ই তুমি আমার ওই সমস্ত বাক্যে বিশ্বাস করনি, অথবা তুমি কি এতই বুদ্ধিভ্রষ্ট দুর্মেধা তাই আমাকে বলা কথা আবার আমাকে বলতে বলছো? দেখো, আমার সমস্ত বলা কথা আমার পক্ষে আবার বলা সম্ভব নয়, আমার সেই শক্তি নেই। সেই ধর্মটি
পরমাত্মা স্বরূপ জানবার জন্য, এই দেখুন অধ্যাত্ম বিদ্যার উপদেশ হচ্ছে, পরমাত্মা স্বরূপ জানার জন্য বিশেষ উপযুক্ত এবং পর্যাপ্ত ছিল। আমি বর্তমান সময়ে সেই সমস্ত কথা পুনরায় বলতে সমর্থ নই। আমি সেই সময় যোগ যুক্ত হয়ে পরব্রহ্মের বিষয় বলেছিলাম। এখন সেই বিষয়ে প্রাচীন বৃত্তান্ত বলছি। দেখছেন গল্পের মধ্যে গল্প এলো। ওহে অর্জুন ধার্মিক শ্রেষ্ঠ, তুমি সেই মনোযোগ এবং বুদ্ধি অবলম্বন করে যাতে উত্তম গতি লাভ করো সেই সমস্ত আমি বলছি, তুমি শোনো। কিন্তু আমি বলছি মানে কৃষ্ণ নিজে বলছেন না, অন্যের কথা মনে করে মুখস্থ শোনাচ্ছেন অর্জুনকে। একদিন দুর্ধর্ষ তেজস্বী এক ব্রাহ্মণ সাধারণ স্বর্গলোক এবং ব্রহ্মলোকে বিচরণ করে আমাদের কাছে এসেছিলেন। আমরা তাকে পূজা করছিলাম। আমরা জিজ্ঞাসা করলে তিনি অলৌকিক প্রকারে যা বলেছিলেন, তুমি তুমি কোনো বিচার না করে, মানে তর্কাতর্কি না করে সেটা শোনো। ব্রাহ্মণ বললেন, মানে ব্রাহ্মণ বলেছিলেন কৃষ্ণকে, ব্রাহ্মণ বললেন, প্রভাবশালী কৃষ্ণ, তুমি প্রাণীগণের উপরে দয়া করেছো, এ সমস্ত করতে। হে মধুসূদন, আমি মোহনাশক বিদ্যা তোমাকে বলছি। এক সময় কশ্যপ বংশের জাত তপস্বী ধর্মজ্ঞ শ্রেষ্ঠ এক ব্রাহ্মণ, ধর্ম সম্বন্ধে সমস্ত শাস্ত্রাভিজ্ঞ, শাস্ত্রে প্রবীণ অন্য কোন ব্রাহ্মণের কাছে গিয়েছিলেন। তাহলে কাশ্যপ ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণের কাছে গেছিলেন। সেই ব্রাহ্মণ জন্ম মৃত্যু জানতেন, জ্ঞান বিজ্ঞান জানতেন, লোকতত্ত্ব জ্ঞান জানতেন, সুখ দুঃখের কারণ জানতেন, পূর্বজন্ম স্মরণের হেতু জানতেন, পুণ্য পাপে অভিজ্ঞ ছিলেন, কর্ম অনুসারে উচ্চ নিচ প্রাণীগণের গতি, মানে কোন গতিতে জন্ম হবে, তির্যক গতি না মনুষ্য গতি না দৈব গতি না গন্ধর্ব গতি, কিরকম জন্ম নেবে কোন জীব তার কর্ম অনুসারে, জীবন মুক্তের মতো সেই ব্রাহ্মণ বিচরণ করতেন। কখনো নির্জন স্থানে একা উপবেশন করে আলোচনা করতেন, নিজের ইচ্ছায় স্বেচ্ছাক্রমে চলাচল করতেন, বায়ুর মতো অনাসক্ত নিরাসক্ত ছিলেন। কাশ্যপ তার বিষয় শুনে তাকে পেয়ে ধর্ম জিজ্ঞাসু হয়ে পরম ভক্তি ভরে সেই ব্রাহ্মণের চরণ যুগল ধারণ করে সেবা করলেন। এই সিদ্ধ ব্রাহ্মণ শেষে বললেন, মানুষেরা নানাবিধ সৎকর্ম এবং পুণ্য করে উত্তম গতি স্বর্গলোক লাভ করে। মানুষের কখনোই অত্যন্ত সুখ হয় না। অত্যন্ত সুখ মানে যে সুখের কখনো অন্ত আসবে না, মানে অবিনাশী সুখ কখনোই মানুষ লাভ করে না। কখনো উত্তম স্থানে, মানে স্বর্গে পর্যন্ত গিয়েও অনন্তকাল সেখানে বাস করে না। আবার দুঃখ লব্ধ অনেক কষ্টে তপস্যা করে পুণ্য কর্ম করে সেই দুঃখ সহ্য করে অনেক কষ্টে অর্জিত যে উত্তম স্থান স্বর্গ প্রভৃতি লাভ করলেও সেখানে ফিরে আসতে হয়, পতন হয়। আজিম স্বর্গ হতে বিদায়ের দিন, রবীন্দ্রনাথের কবিতা। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার ও মালিকা, হে মহেন্দ্র জ্যোতির্ময় টিকা, ইত্যাদি করে আজিম স্বর্গ হতে বিদায়ের দিন। আচ্ছা, স্বর্গ থেকে বিদায় নিতে হয়। সেই ব্রাহ্মণ সিদ্ধ ব্রাহ্মণ, মনে রাখুন, উপদেশ করেছিলেন কাশ্যপ ব্রাহ্মণকে। কাশ্যপ ব্রাহ্মণ শুনিয়েছিলেন কৃষ্ণকে। কৃষ্ণ আশ্বমেধিক পর্বে অর্জুনের জ্ঞান পিপাসার কথা শুনে সেই কথা মনে করে মুখস্থ তাকে বললেন। বারবার জন্ম, বারবার মৃত্যু হবেই। কাম ক্রোধ লোভ মোহবশে আক্রান্ত হয়ে পাপের অনুষ্ঠান করায় সেই সিদ্ধ ব্রাহ্মণ বলে যাচ্ছেন, আমার নানাবিধ জন্ম ইত্যাদি হয়েছে, আমার
অনেকবার জন্ম হয়েছে, কাজে অনেক রকম মাতা পিতা হয়েছে। আমি প্রিয় বিচ্ছেদ সহ্য করেছি, অপ্রিয় সংযোগ তাও ভোগ করেছি, ধনক্ষয়ের দুঃখ পেয়েছি, অথচ সেই ধন বহু দুঃখে কষ্টে অর্জন করেছিলাম। স্বজন এবং পরজনের থেকে অতি কষ্টজনক অপমান আমাদের সকলের অভিজ্ঞতা। নিজের মানুষ এবং পরজন সকলের কাছ থেকেই অনেক অপমান, অনেক কষ্ট, শারীরিক মানসিক নিগ্রহ, বেদনা, বাচনিক অপমান, প্রহার, বন্ধন, নরকে পতন, জমালয় বিশেষ যাতনা সবই অনুভব করেছি। এইসব কত রকমের দুঃখ অনুভব করেছেন। সেই সকল দুঃখ অনুভব করে এখন আমি বৈরাগ্যের পথ অবলম্বন করেছি এবং সমস্ত প্রকার লৌকিক কার্য পরিত্যাগ করেছি। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, ভগবদ্গীতা বচন আগের দিনও বলেছি। জীবন, আমি আর এই সংসারে আসব না, আমি জীবন মুক্ত। জীবন মুক্ত হয়ে আমি সমস্ত জগৎ দেখছি। সৃষ্টি থেকে আরম্ভ করে নির্বাণ মুক্তি প্রাপ্তি পর্যন্ত নিজেরও মঙ্গলময় গতি ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, মানে কাশ্যপকে বলছে, এখন আমি উত্তম সিদ্ধি অর্থাৎ জীবন মুক্তি লাভ করেছি। এরপর আবার আমি তা থেকেও উৎকৃষ্টতর নির্বাণ লাভ করব। এখন তোমার আচরণে আমি সন্তুষ্ট, তোমার জন্য কি করব বলো, তুমি নিজের কুশল বলো, তোমার যা অভিষ্ট আমি সে কথা বলছি। বাসুদেব উবাচ, পরের অধ্যায়। কাকে বলছেন বাসুদেব? অর্জুনকে। কাকে, কার কথা বললেন? প্রথম শ্লোক হলো বাসুদেব উবাচ। কি বললেন? ওই কাশ্যপ তখন ওই সিদ্ধ ব্রাহ্মণকে ধর্মান প্রপ্রচ্ছ, ধর্ম সমূহকে বিষয়ে জিজ্ঞাসা করলেন। কাশ্যপ উবাচ, এই কাশ্যপ কিভাবে জিজ্ঞাসা করলেন সেইটা আছে, যে কি করে জন্ম হয়, কি করে মৃত্যু হয়, কেনই বা জন্ম হয়, কেনই বা মৃত্যু হয়। একটা শব্দ আছে এখানে আপনার ম্যাডামের জন্য খুবই দরকারি, 17 শ্লোকে। আঠারো শ্লোকে জাতি মরণ সংবিঘ্না, জন্ম এবং মরণে সর্বদাই ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে থাকে সর্বদা সততং কে? সর্বজন্তব, সমস্ত প্রাণী, সর্বে অপি ভূতা। কেন? তারা পরিতাত্মা। আমি বলেছি মহাভারতে বারবার বিপরীত অর্থে পরিত শব্দটা আছে, পর দীর্ঘিত, পরিপূর্বক ই ধাতুক্ত। তারা বিপরীত বুদ্ধি করে তারা দুঃখ পায় আর জন্ম এবং মৃত্যুর ভয়ে সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকে। এই জাতি তয় দীর্ঘইকার, জন্ধাতক তিন করে জাতি মানে জন্ম, রস্যইকারটা আমরা জানি, কিন্তু এখানে মহাভারতে দেখছি জাতি দীর্ঘইকার আছে। টিকাকার বলেছেন জাতি জন্ম হচ্ছে নীলকণ্ঠ শর্মা, ইনি কিছু বলেননি, দেখি বলেছেন কিনা। না, জাতি মরণাভ্যাং জন্ম মৃত্যুভ্যাং, হরিদাস সিদ্ধান্ত বাগীশ। কিন্তু জাতি এটাকে পয়েন্ট আউট করছেন যে জাতি মরণাভ্যাম, মরণ মানে যে মৃত্যু সেটা সবাই জানে, জাতিটা যে জন্ম এটা নীলকণ্ঠ শর্মা বিশেষ করে বললেন। তারপরে গর্ভসঞ্চার হলে গর্ভস্থ শিশু কত কষ্ট পায়, তারপরে কি করে শিশুর জন্ম হয়, এই বিষয়ে আবার একটু কি হলো অ্যানাটমি বায়োলজি, ডাক্তারি বুদ্ধি হলো, সায়েন্স, এখানে একটু আলোচনা হয়েছে। গর্ভস্থ শিশু ভ্রূণ কি করে
শরীর গ্রহণ করে, ইত্যাদি ইত্যাদি। আর যারা তারপরে গিয়ে এক জায়গায় বলছেন যে 31-32 শ্লোক, দেহ থেকে নির্গত জীব নিজের কর্মে যুক্ত হয়ে স্বকীয় শুভ কর্ম, পুণ্য এবং অশুদ্ধ কর্মের দ্বারা পাপে চিহ্নিত হয়ে থাকে। দেহ থেকে নির্গত জীব বিশাল শ্বাস তীব্র এবং ভীষণভাবে নির্গত করে অচেতন দেহকে কম্পিত করে। জীবাত্মা তখন নিরাশ্রয় হয়, তখন বায়ু তাকে সঞ্চালিত করে। এখানে আত্মার দেহান্তর গমন বৃহদারণ্যক উপনিষদ স্মরণীয়। এখানে দেখুন তাহলে বেদার্থ কিভাবে মহাভারতের মধ্যে প্রকট হয়ে উঠছে, ব্যাখ্যা লাভ করছে। চক্ষুষ্মান লোকেরা অন্ধকারে লীন খদ্যোতকে, খদ্যোত খ মানে আকাশ, আকাশকে যে চিনিয়ে দিচ্ছে, খদ্যোতকে জোনাকি। চক্ষুষ্মান লোকেরা যেমন অন্ধকারে লীন খদ্যোতকে তার উন্মেষের ফলে দেখতে পায়, পিট 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 করে জলে নেবে জলে নেবে, সেই যে উন্মেষ এবং নিমেষ মানে মিলিয়ে যাওয়া, তাতে বোঝা যায় যে জোনাকি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ইতস্তত দেখা যায়। সেরকম জ্ঞানী পুরুষেরা লক্ষণ দিয়ে সেই দেহ, জীব যে দেহ ত্যাগ করছে সেই জীবকে দেখতে পান। সিদ্ধ পুরুষেরা দিব্য চক্ষু দিয়ে দেহ থেকে নির্গমকালে এবং ভিন্ন যোনিতে প্রবেশের পর জন্ম সময়ে এইভাবে জীবকে দেখতে পান। তারপরে শুভ কর্মের ফল শুভ হবে, অশুভ কর্মের ফল অশুভ হবে, এবং এই জন্ম মরণ চক্র চলতেই থাকবে। এবং এরপরে আমি গর্ভোৎপত্তির কথা বলবো। কে বলছে কাকে? ওই সিদ্ধ ব্রাহ্মণ কাশ্যপকে বলল। এবারে গল্প চলছে ওইখানে টানা। ব্রাহ্মণ উবাচ, ব্রাহ্মণ বলতে গেলেন এই 19 নম্বর অধ্যায়টা হরিদাস সিদ্ধান্ত বাগীশ সমস্তটাই ওই গর্ভে কি করে জন্ম হচ্ছে, এবং 20 অধ্যায়ে গিয়ে জন্মের সূক্ষ্ম কারণ এবং স্থূল কারণ ব্যাখ্যা করছেন। 20 অধ্যায় ব্রাহ্মণ উবাচ মানে সেই সিদ্ধ ব্রাহ্মণ কাশ্যপম উবাচ, সিদ্ধ ব্রাহ্মণ কাশ্যপকে বললেন, যিনি স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরের মধ্যে পূর্বটিকে পরিত্যাগ করে ব্রহ্ম ভিন্ন অন্য বিষয়ের চিন্তা না করে নির্জন স্থানে নিষ্ক্রিয়ভাবে থাকেন, তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হন। মোক্ষবাদ। সকল প্রাণী যার মিত্র, যিনি করতে পারেন, অন্তর ইন্দ্রিয় দমনে যিনি সিদ্ধ হয়েছেন এবং যিনি জিতেন্দ্রিয় মানে বহিরেন্দ্রিয়কে সংযত করেছেন, যার ভয় ক্রোধ তিরোহিত হয়েছে, সেই রূপ বৈরাগ্যে যত্নবান মানুষ মুক্ত হয়। কি আছে? বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চাতে, ভগবদ গীতা। আর উপনিষদ বচন মনে করুন, ঈশোপনিষদ, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈভাভূত বিজানাতঃ তত্র কো মোহঃ কः শোকঃ একত্বম অনুপশ্যতঃ। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ন ততো বীজগুপ্সতে। যিনি সমস্ত ভূতের মধ্যে নিজেকে দেখতে পান আর নিজের মধ্যে সর্বভূতকে দেখতে পান, মানে জ্ঞান করেন, অনুভব করেন, তার কাছ থেকে কেউ ভয় পায় না, সরেও যায় না। আত্মবৎ সর্বভূতেষু, সমস্ত প্রাণীর প্রতি নিজের মতন ব্যবহার করেন। আত্মবৎ
যশ্চরেত নিয়ত শুচি অমানি নিরভিমান। এখানে অভিমান বানান দীর্ঘইকার আছে, ছন্দ রক্ষার জন্য হতে পারে। অমানি নিরভিমান, কিংবা একটু জোর দেওয়ার জন্য অভিমানটাকে, অভিমান খুব বেশি থাকে তো, নিরভিমান বললে বেশ শক্তপোক্ত হলো। সর্বত মুক্ত এবস, কে মুক্ত? যিনি নিজের মান রক্ষা করেন না, নিজেকে খুব মানি বলে নিজের মান সম্মান নিয়ে এত চিন্তা করেন না, আর কোনো অভিমান অহংকার রাখেন না, আর সমস্ত প্রাণীর মধ্যেই নিজেকে যেমন দেখেন সমস্ত প্রাণীর মধ্যেও সেরকম ভাবেই দেখেন। জীবিতং মরণং চ উভে সুখ দুঃখে তথৈব চ লাভা লাভে প্রিয় দ্বেষ্যে ইহ সমঃ স চ মুচ্যতে। মনে পড়ছে? লাভা সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয় তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যুদ্ধের জন্য তাকে তো খুব নিশ্চিত করলেন, তারপরে কি করলেন? আত্মজ্ঞান উপদেশ করলেন পরের দিকে গিয়ে। আচ্ছা, ওটা দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, তাহলে লাভ অলাভ, কে প্রিয় কে অপ্রিয়, কে দ্বেষের পাত্র, কি সুখ কি দুঃখ, তার কাছে সবই সমান। না কস্যচিৎ স্পৃহায়তে, এই দেখো স্পৃহ ধাতু আবার আত্মনেপদী হয়ে গেল, কিছুরই স্পৃহা করেন না। কস্যচিৎ স্পৃহের ইপ্সিত সম্প্রদান কারক হলো না, ন কসময়চিৎ হতে পারত না, কস্যচিৎ স্পৃহায়তে। এখানে আবার শ্লোক চলছে, ষষ্ঠ অক্ষরটা গুরু হওয়ার কথা, কিন্তু স্পৃহায়তে হলো না, হটা লঘু হ্রস্বস্বর। তা আগে নিরভিমান ওইখানে তাহলে রাখতে পারতেন, ষষ্ঠ অক্ষর শ্লোক ছন্দে হ্রস্বই থাকলো, এখানে তো থাকলো। তার মানে বোঝা যাচ্ছে নিরভিমান, ওই অভিমান কথাটার উপরে স্ট্রেস দিতে চেয়েছেন, তাই ভয় দীর্ঘইকার করেছেন। না কস্যচিৎ স্পৃহায়তে, না জানাতে কিঞ্চন, কিছুই চান না, কাউকে অবজ্ঞাও করেন না। নির্দ্বন্দ্ব বীতরাগাত্মা, বীতরাগ ভয় ক্রোধ স্থিতধি সর্বদা মুক্ত এবস, তার মনে কোনো দ্বন্দ্ব নেই। অনমিত্র নির্বন্ধু, তার কোনো অমিত্র নেই, অনমিত্র যিনি শত্রুহীন, তার বন্ধুও কেউ নেই। নির্বন্ধু অনাপত্য, তার সন্তান স্নেহের বন্ধন নেই কোথাও। ত্যক্ত ধর্মার্থ কামশ্চ, তিনি ধর্ম অর্থ কাম সবই ত্যাগ করেছেন। নিরাকাঙ্ক্ষী, কোনো কিছুর আর আকাঙ্ক্ষা রাখেন না। সমুচ্চতে, তারই মুক্তি হয়। নৈব ধর্মী, তার চোখে ধর্মবান কেউ নেই। নচ অধর্মী, অধর্মবানও কেউ নেই। ধর্ম নেই অধর্ম নেই। পূর্বোপচিত হায়ক, আগে আগে যা সঞ্চিত হয়েছে সবই তিনি পরিত্যাগ করেন। হায়ক মানে ত্যাগী, পূর্ব উপচিত। ধাতু ক্ষয় প্রশান্ত আত্মা, নির্দ্বন্দ্ব স বিমুচ্যতে, তার সমস্ত ধাতু ক্ষয়ে তার চিত্ত প্রশান্ত হয়ে গেছে। অর্থাৎ ধাতু ক্ষয় মানে শ্লেষ, শ্লেষ্মা ইত্যাদি, শরীরে কোনো প্রকার মালিন্য তার মধ্যে নেই। মুমুক্ষু মানুষ সর্বপ্রকার কর্মরহিত হন এবং আকাঙ্ক্ষা শূন্য হন। মৃত্যু এবং জরা সংযুক্ত অশ্বত্থ বৃক্ষের মতো জগৎটাকে অনিত্য বলেই তিনি পর্যালোচনা করেন। সর্বদা বৈরাগ্য বুদ্ধি যুক্ত আত্মদোষদর্শী মানুষ অচিরেই নিজের বন্ধন মুক্তি লাভ করে থাকেন। মানুষ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বিহীন হয়ে, সমস্ত শিকার শূন্য হয়ে এবং অজ্ঞেয় দুর্জ্ঞেয় পরমাত্মাকে দর্শন করে মুক্তি লাভ করেন। সমস্ত সংকল্প পরিত্যাগ করে জ্ঞান দ্বারা
বুদ্ধির প্রভাবে শারীরিক মানসিক সমস্ত সংকল্প পরিত্যাগ করে কাষ্ঠ শূন্য অগ্নির মতো ধীরে ধীরে নির্বাণ লাভ করেন। ইন্ধন ইবা নলহ, ভেবে দেখুন আগুন জ্বলছে, কাঠ নেই, অর্থাৎ সম্পূর্ণ নির্গুণ ব্রহ্মতেজ। সর্বসংস্কার নির্মুক্ত, নির্দ্বন্দ্ব, তার মনে কোনো সংশয় নেই। বারবার দেখুন নির্দ্বন্দ্ব আর নির্মম, এই দুটো কথা ভগবত গীতায় বারবার আছে। নির্মম নিরহংকার, নিষ্পরিগ্রহ, কোনো কিছু গ্রহণ করছেন না, কোনো সংকল্প করছেন না, কোনো সংশয় নেই মনে। তপসা ইন্দ্রিয় গ্রামম যশ্চরেত মুক্ত এবস, যিনি তপস্যা দিয়ে সমস্ত ইন্দ্রিয়কে সঞ্চরণ দমন করে বিহার করেন, তিনি মুক্ত। বিমুক্ত সর্বসংস্কারই তত ব্রহ্ম সনাতনম পরম আপনতি, সমস্ত সংস্কারের থেকে বিশেষভাবে অর্থাৎ নিঃশেষে মুক্ত হয়ে, বিমুক্ত হয়ে আপনতি, ওইরকম মানুষ তিনি কি করেন? আপনতি, লাভ করেন। কাকে লাভ করেন? সনাতনং পরং ব্রহ্ম, অর্থাৎ শাশ্বত পরব্রহ্মকে তিনি অনুভব করেন। প্রাপ্নতি সংশান্তম অচলম নিত্যম অক্ষয়ম। ব্রহ্ম কেমন? সনাতনম সচ্চিদানন্দময়ম, সনাতনম সৎ, পরম মানে সর্বব্যাপী, সংশান্তম নিষ্ক্রিয়ম, অচলম সর্বব্যাপী, কাজে তার চলারও ক্রিয়ার দরকার নেই। নিত্যম নিত্য শাশ্বত, অক্ষরম তার বিচ্যুতি নেই, অর্থাৎ সচ্চিদানন্দ রূপ শিবোহম, এই তিনি অনুভব করেন। অতঃপরং প্রবক্ষ্যামি যোগ শাস্ত্রম অনুত্তমম। দেখুন মোক্ষ ধর্ম পর্বে এই সমস্ত উপদেশ হয়েছে, ফের করে এখানে উপদেশ হচ্ছে। এরপরে আমি যোগ শাস্ত্র বলছি। যুঞ্জত সিদ্ধম আত্মানম যথা পশ্যন্তি যোগিনঃ। এরপরে আমি সর্বোত্তম যোগ শাস্ত্র বলছি, যার প্রভাবে যোগীরা অন্য যোগীর আত্মাকে যোগ সিদ্ধ রূপে দর্শন করতে পারেন। তার উপদেশ, যোগ শাস্ত্রের উপদেশ আমি যথাযথভাবে বলছি, তুমি শ্রবণ করো মন দিয়ে। এখানে শ্লোকটা খুব সুন্দর। তস্য মানে সেই যোগের, উপদেশং বক্ষ্যামি যথাবৎ তৎ নিবোধ মে, যথাবৎ তন নিবোধ মে, জৈর যোগৈর ভাবয়ন নিত্যম, যে যোগসমূহ অবলম্বন করে নিত্য ভাবনা করে, ধ্যান করে, ভাবনা মানে এখানে ধ্যান করে মানুষ পশ্যতি আত্মানম আত্মনি, যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি, পশ্যতি আত্মানম আত্মনি, আত্মাকে নিজের মধ্যেই, নিজ আত্মাতে পরমাত্মাকে দর্শন করেন। পশ্যতি মানে অনুভবতি, আত্মানম আত্মনি পশ্যতি মানে কি হয় তখন অনুভব? সুদীপ, তাপস, বেদান্ত বলো। অহং অহং ব্রহ্মাস্মি পশ্যতি আত্মানম আত্মনি। ইন্দ্রিয়াণি তু সংহৃত্য, সমস্ত ইন্দ্রিয়কে সংহরণ করে অর্থাৎ নিয়ন্ত্রণ করে, টেনে নিয়ে, মন আত্মনি ধারয়েত, আত্মার মধ্যে মনকে ধরে রাখবে। তপ্ত্বা তপঃ পূর্বম, আগে, কঠিন, তপঃ তপ্ত্বা সমধাতুজ কর্ম, কঠিন তপস্যা, তপস্যা করে, ঠিক আছে। তপঃ তপ্ত্বা, তীব্রং তপঃ তপ্ত্বা, অনুপ্রাস লক্ষ্য করুন, তীব্রং তপঃ তপ্ত্বা পূর্বং মোক্ষ যোগং সমাচরেত, মোক্ষ যোগ কার্য করবে, মোক্ষ যোগ করতে থাকবে, অভ্যাস করবে। তপস্বী সততং যুক্ত যোগ শাস্ত্রম অথাচরে, যেই তপস্বী তখন তপস্যায় রত থেকে
যোগ শাস্ত্র অনুসারে আচরণ করবে। মনীষী মনসা বিপ্রহ পশ্যতি আত্মানম আত্মনি। এখানে অনেকবার এই পশ্যতি আত্মানম আত্মনি এই লাইনটা চললো। 3 বার পরপর। সেই সাধু পুরুষ আপন আত্মাতে পরমাত্মাকে সংযুক্ত করতে পারেন যদি, তাহলে তিনি নির্জন স্থানে থেকে অবস্থান করেন নিজের আত্মাতে পরমাত্মাকে দর্শন করেন, অনুভব করেন। যিনি সর্বদা উদ্যোগী, সংযত, যত্নবান, জিতেন্দ্রীয় হয়ে যোগে প্রবৃত্ত থাকেন, মন দিয়েই তিনি পরমাত্মাকে দর্শন করেন, তিনিও আত্মাতে আত্মদর্শন করে থাকেন, নিজের মধ্যেই পরমাত্মা অনুভব করেন। যথা হি পুরুষ স্বপ্নে দৃষ্টয়া পশ্যতি অসৌ ইতি। বুঝতে পারছেন? ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যেমন স্বপ্নে দেখলো, জেগে উঠেও তাকে চিনতে পারে এবং এই সেই বলে, সেই রকম যোগযুক্ত মানুষ পরমাত্মাকে নিজের আত্মাতে দেখে বাইরেও সর্বত্র সেই পরমাত্মাকেই দেখতে পান এবং পরমাত্মা বলে চিনতে পারেন। বৈষ্ণব শাস্ত্রে কথা বলেছে, যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে চোখ পড়ছে সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ আত্মপ্রকাশ করছেন। এ হলো যখন একেবারে কৃষ্ণ প্রেমে সম্পূর্ণভাবে সমাহিত হয়ে গেছেন। যোগীরা শরীরকে মুঞ্জ ঘাসের মতো এবং জীবাত্মাকে ইশিকার মতো মনে করেন। যোগশাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ এটাকেই সর্বোত্তম নিদর্শন বলেছেন। তাহলে এই যে মুঞ্জ ঘাস আর ইশিকা মানে তেজ ধারণে সমর্থ, তাই দিয়ে আগুন জ্বলে তো। মানুষ যখন নিজেকে সমীচীন ভাবে যোগযুক্ত দেখতে পায়, তখন এই জগতে কেউ অর্থাৎ ঈশ্বর অর্থাৎ নিয়ন্তা হতে পারে না, কারণ সে মানুষ যোগের প্রভাবে নিজেই ত্রিভুবনের ঈশ্বর হয়ে যায়। এই যোগ অধ্যায়টা খুব লম্বা, দেখতে পাচ্ছেন। যোগ শাস্ত্রে ঈশ্বর স্বীকার করা হয়েছে। যোগ দর্শনে যোগী ইচ্ছা করলে অন্যান্য প্রাণীর দেহ ধারণ করতে পারেন এবং তিনি জরা ও মৃত্যুকে নিবারণ করে শোক বা আনন্দ করেন না, তার শোক দুঃখ আনন্দ কিছুই নেই। যোগী স্বাধীন থেকে নিজের উপরে দেবগণের দেবত্ব স্থাপন করতে পারেন। অনিত্য দেহ ত্যাগ করে তিনি পরব্রহ্ম লাভ করেন। সমস্ত প্রাণী বিনষ্ট হয়ে গেলেও যোগীর নিজের বিনাশের ভয় থাকে না এবং সকল প্রাণী কষ্ট পেতে থাকলেও যোগী তার দ্বারা বিচলিত হন না, তার কষ্ট হয় না। নিস্পৃহ দুঃখ শোকময়ীর ঘোরৈষ সঙ্গ স্নেহ সমুদ্ভবৈষ। দুঃখ শোকময় ঘোর সঙ্গ স্নেহ মানে সঙ্গে থাকার আসক্ত, আশেপাশে আছে, সংঘাত সঞ্জায়তে কাম। সঙ্গ স্নেহ সমুদ্ভব কি হয়? দুঃখ হয়, শোক হয় এবং খুব ভয়ঙ্কর রকমের ঘোর। ন বিচাল্যতি যুক্তাত্মা নিস্পৃহ শান্ত মানস। তার মানস স্থিতি, মনের স্থিতি তখন এমন স্পৃহা, সর্বপ্রকার স্পৃহা শূন্য, যে দুঃখ শোকময় এই ঘোর আসক্তি জনিত যে কষ্ট, সেগুলো তাকে বিচলিত করে না। এবার দেখুন, ভগবদ গীতা মনে পড়ে যাবে। নৈনং শস্ত্রাণি বিদ্ধন্তে ন মৃত্যুশ্চাস্য বিদ্যতে না তঃ সুখতরং কিঞ্চিৎ লোকে ক্বচন দৃশ্যতে। নৈনং চিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্ত্যাপো। একদম সে কথা বললো, শাস্ত্র থেকে বিদ্ধ করে না ইত্যাদি। সম্যক যুক্তা আত্মানম আত্মনি এব প্রতিষ্ঠতে। প্রপূর্বক সাধাতু আত্মনেপদী সমব প্রবিভ্যস্ত। তাহলে তিনি যোগী সমীচীন ভাবে জীবাত্মাকে পরমাত্মাতে সংযুক্ত করে পরমাত্মাতেই অবস্থান করেন। তার জরা এবং সমস্ত দুঃখ নিবৃত্তি হয়ে যায় এবং তিনি সুখে নিদ্রা যেতে পারেন। যোগী এই মনুষ্য দেহ ত্যাগ করে ইচ্ছা অনুসারে দেব দেহ লাভ করেন। সুতরাং তিনি
ঐহিক দুঃখ ভোগ করতে কোনো প্রকারেই আত্মগ্লানি করেন না। তাহলে জীবন মুক্ত আর যোগযুক্ত প্রায় একই রকম হলো। যখন এরকম অবস্থা জীবাত্মাকে মধ্যেই পরমাত্মাকে অনুভব করছে, দর্শন করছে, তখন সে ইন্দ্র লোক লাভের বা ইন্দ্রত্ব লাভেরও ইচ্ছা করে না। তাহলে নির্জন স্থিত লোক যেভাবে যোগ লাভ করে সেটা এখন বলছি। মানুষ পূর্বদৃষ্ট দিকের চিন্তা করে যে পুরে বাস করিবে, যে পুরে বাস করে মানে যে নগরে বাস করে সেই নগরের ভেতরেই মনটাকে রাখবে, কিন্তু বাইরে প্রেরণ করবে না। মানে যোগ সাধনা যখন করছিল মনটাকে ভিতরের, মনের ভিতরের যে ঘরে বন্ধ করেছিল সেখানেই যেন আটকে রাখে। সেই পুরের ভিতরে থেকে যেই গৃহে বাস করবে সেই গৃহেই ভিতরের ও বাইরের বৃত্তিযুক্ত মনকে রাখবে। যোগী গৃহে থেকেই ধ্যান অবলম্বন করেন এবং যে দেহে সমস্ত পদার্থ দেখতে পান তার মন সেই দেহেই অবস্থান করে, বাইরের কিছুই দেখে না। অর্থাৎ যোগ সাধনার কথা বলছেন। সমস্ত ইন্দ্রিয়ের মর্মস্থানবর্তী জীব চৈতন্যের চিন্তা করবেন, জীব চৈতন্য রূপ সর্বব্যাপী পরব্রহ্মের নিঃশব্দে ধ্যান করবেন একাগ্রচিত্ত হয়ে। কৃষ্ণ, এইবারে ওই কাশ্যপ ব্রাহ্মণ এবার কৃষ্ণকে বলছেন। আমি এরকম বললে সেই মেধাবী শিষ্য কাশ্যপ পুনরায় অতি কঠিন এই মোক্ষ ধর্ম বিষয়ে প্রশ্ন করেছিলেন। এবার আবার জীবাত্মা কি করে সূক্ষ্ম শরীরকে প্রেরণ করে, শরীর কত প্রকার ইত্যাদি ইত্যাদি শেষটুকু বলছি। এই বিশ্বরূপ দর্শনের মতো লাগবে। আমি তার নিকট যথাশ্রুত বাক্য বলে দেখলাম, বললাম, কোন গৃহস্থ যেমন গৃহের এক নিভৃত স্থানে ধনভাণ্ড রেখে পুনরায় প্রয়োজন হলে সেই ধনভাণ্ডের সন্ধান করে, খোঁজ করে, তেমনি যোগী নিজেরই দেহের মধ্যে মনকে বেঁধে রেখে চঞ্চল ইন্দ্রিয়র মাধ্যমে সেই দেহে সেই মনের সঙ্গে জীবাত্মার অন্বেষণ করবেন। কিন্তু তখন অনবধানতা করবেন না, অমনোযোগ করবেন না। অবধান মানে মনঃসংযোগ, অনবধান মানে মনঃসংযোগের অভাব। এবার ভেবে দেখুন উপনিষদের মন্ত্র, পরাঞ্চি খানি ব্যতৃণত স্বয়ম্ভু তস্মাৎ পরাক পশ্যন্তি নান্তরাত্মন। তাহলে স্বয়ম্ভু কি করেছেন? জীব শরীর নির্মাণ করে সেই শরীরের মধ্যে কতগুলো ছিদ্র করেছেন, সেই ছিদ্রগুলো বাইরের দিকে মুখ করা। তস্মাৎ পরাক পশ্যন্তি, তাই জীবেরা বাইরের দিকে সবকিছু দেখতে থাকে, ভিতরের দিকে তাকিয়ে দেখে না। কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানম ঐক্ষত, কোন ধীর ব্যক্তি মানে অনেকের মধ্যে এক, বহু সহস্র কোটির মধ্যে একজন দুর্লভ ধীর, ধী মানে মনস, ধী মানে ধ্যান, এই অবধান যুক্ত, কশ্চিৎ গুটিকে কোটিকে গুটিক, প্রত্যগাত্মানম ঐক্ষত প্রত্যগাত্মাকে দর্শন করেছিলেন। কি কোন অবস্থা? তখন তার আবৃত্ত চক্ষু, চক্ষুরীতি নিয়মেন অন্যেষাম ইন্দ্রিয়াণাম অপি গ্রহণম। আবৃত্ত চক্ষু, আবৃত্ত মানে ফিরিয়ে নিয়ে, টেনে ঘুরিয়ে নিয়ে। তাহলে কি হলো? চক্ষু, চক্ষুর ইন্দ্রিয়কে বাইরের দিক থেকে ঘুরিয়ে ভিতরের দিকে করে নিয়ে, মোড় ঘুরিয়ে নিয়ে, অ্যাবাউট টার্ন করে, চক্ষু মানে অন্য ইন্দ্রিয় গুলোকে আবৃত্ত চক্ষু। তাহলে কশ্চিৎ ধীর আবৃত্ত চক্ষু সন প্রত্যগাত্মানম ঐক্ষত, তিনি আর বাইরের দিকে তাকালেন না, পরাক পশ্যতি করলেন না, অন্তরাত্মাকে দর্শন করলেন। কেন?
অমৃতত্বম ইচ্ছন। সেই ধীর কিরকম ছিলেন? কালে কষ্টি ধীর, সেই দুর্লভ একজন ধীর, তিনি অমৃতত্ব আকাঙ্ক্ষা করে সমস্ত ইন্দ্রিয়কে, চক্ষু প্রভৃতি সমস্ত ইন্দ্রিয়কে অন্তর্মুখী না করে নিজেরই অন্তরে প্রত্যেক আত্মাকে জ্ঞান করেছিলেন। এবার বলছেন, চোখে দেখা যায় না আত্মাকে, কোন ইন্দ্রিয় দিয়েও তাকে দেখতে পারা যায় না, জানতে পারা যায় না। প্রদীপ স্বরূপ কেবল মন দিয়েই সেই সর্বব্যাপী আত্মাকে অনুভব করা যায়, দেখা যায়। তার হস্ত চরণের শেষ সর্বত্র রয়েছে। চক্ষু, মস্তক, মুখ, সমস্ত স্থানে, সমস্ত স্থলে, সর্বত্র তার এই সমস্ত সহস্র শীর্ষা, তাই না, সহস্র বাহু, সহস্রপাত, সবিশ্বত ভূমিং বৃত্ত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। তাহলে বলছেন সেই পরমাত্মা তিনি কেমন? তার সর্বত্র তার চোখ, মুখ, মাথা ছড়িয়ে রয়েছে, অর্থাৎ তিনি সর্বব্যাপী। তার হাত এবং পা, মানে অন্তরিন্দ্রিয়, মানে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সবই, এই জগতের সর্বত্রই তার কর্ণ রয়েছে। অতএব তিনি সমস্ত জগৎ ব্যাপ্ত করেই রয়েছেন। তো অণোরণীয়ান মহতো মহিয়ান আত্মাস্য যন্তোর নিহিত গুহায়াম, হৃদয় গুহায়াম পশ্যতি অচক্ষুঃ স শৃণোত্যকর্ণ। সেই আত্মার চোখও নেই, ইন্দ্রিয় নেই, মাথাও নেই, মুখও নেই, অথচ তিনি সবকিছু দেখতে পান, তিনি সবকিছু শুনতেও পান। পশ্যতি অচক্ষু, আমাদের মতো চোখ দিয়ে তিনি দেখেন না। শৃণোতি অকর্ণ, তো ইন্দ্রিয় নেই, নিরেন্দ্রিয়, অতীন্দ্রিয়। যোগী হাসতে হাসতেই যেন নিজের মনে জীবাত্মাকে দর্শন করেন, অর্থাৎ অতি সহজে। তারপর তাকে অবলম্বন করেই পরমাত্মাতে মুক্তি লাভ করেন। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কাশ্যপ, আমি তোমার কাছে সর্বাপেক্ষা গোপনীয় বৃত্তান্ত বললাম। ব্রাহ্মণ, এখন আমি তোমার কাছে প্রস্থানের অনুমতি প্রার্থনা করছি। কৃষ্ণ এবারে ফিরে এলেন। কে? ওই কাশ্যপ এখন কৃষ্ণকে বলছেন, ওই কাশ্যপ ব্রাহ্মণ তো কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ, আমি এরকম বললে আমার শিষ্য মহাতপা সেই ব্রাহ্মণ ছিন্ন সংশয় হয়ে ইচ্ছানুসারে গমন করলো, যেখানে যাবার সেখানে চলে গেল। এরপরে আবার বাসুদেব উবাচ, জীবনমুক্ত সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ তখন আমাকে এই সমস্ত গল্প বলে সেখানেই অন্তর্ধান করলেন। তুমি একাগ্র চিত্ত হয়ে এ সকল বাক্য শুনেছ তো? তুমি কুরুক্ষেত্র যুদ্ধের আরম্ভের পূর্বেও রথে থেকে এই প্রকার বাক্যই শুনেছিলে। আমার ধারণা অনেকাগ্র চিত্ত, মানে একাগ্র চিত্ত না হয়ে, একাগ্র চিত্ত তার বিপরীত অনেকাগ্র চিত্ত, অলব্ধ জ্ঞান লাভ না করে, অকৃত যোগ যত্ন, যোগাভ্যাসের যত্ন না করে কেবল শাস্ত্রজ্ঞ মানুষ এই বিষয় সমীচীন বুঝতে পারেন না। বই পড়ে, শাস্ত্র আউড়ে গিয়ে এইসব তত্ত্ব বোঝা যাবে না। ভরতশ্রেষ্ঠ, মানে ভরতশ্রেষ্ঠ বলছেন কৃষ্ণ অর্জুনকে, এই বিষয়ে দেবগণের নিকটেও গোপনীয়। মানুষ কখনো কি এটা শ্রবণ করেছে? হে নিষ্পাপ অর্জুন, তুমি ভিন্ন, অন্য মানুষ এটা শোনার যোগ্য নয়, কারণ অনিবিষ্ট চিত্ত অন্য মানুষ এটা বুঝতে সমর্থ হবে না, তার সেই শক্তি সামর্থ্য নেই। অর্থাৎ একাগ্র চিত্ত না হলে, অত্যন্ত একাগ্র চিত্ত না হলে হবে না। ভেবে দেখুন, ওইখানে যে মোক্ষ ধর্ম উপদেশ করেছেন ভীষ্ম, সেটা যুধিষ্ঠিরকে করেছেন। যুধিষ্ঠির যাবেন রাজ্য চালাতে, তাকে মোক্ষ ধর্ম উপদেশ করতে গেলেন কেন? এটা একটা অন্য প্রশ্ন। আর এখানে অর্জুন কে উপদেশ করছেন আবার কৃষ্ণ, সেই একই আত্মজ্ঞান।
10 নম্বর শ্লোকটা বলে এখানে শেষ করি। এই সমস্ত কথা যুক্তিযুক্ত ভাবে বলা হলো এবং এই ধর্ম সম্পাদনের উপায়, সিদ্ধি, ফল এবং মুক্তি সবই বলা হলো। দুঃখের নিরূপণও করা হলো। হে ভরত শ্রেষ্ঠ, অন্য কিছুই এই ধর্ম অপেক্ষা অধিক সুখজনক হতে পারে না। এই ধর্ম মানে আগে আমরা যে ধর্ম আলোচনা করেছি তা নয়, এটা হলো মোক্ষ ধর্ম। তাহলে ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চৈব, এটা হলো মোক্ষ ধর্ম। শাস্ত্রজ্ঞ, শ্রদ্ধাশীল, পরাক্রমশালী যে মানুষ অসার পদার্থের মতো ধন জন প্রভৃতি পরিত্যাগ করে, সেই মানুষ এই সমস্ত উপায় অবলম্বন করে সত্তর পরমগতি লাভ করতে পারে। পরমগতি মুক্তি মানে এই সংসার ও প্রবাহ থেকে মুক্তি, জন্ম জরা মরণের প্রবাহের থেকে মুক্তি। এই পর্যন্তই আমার বক্তব্য, এর অধিক কিছু আমি বলবো না। কৃষ্ণ অর্জুনকে 6 মাস যাবৎ সর্বদা যোগাভ্যাসে প্রবৃত্ত লোকের এই যোগ সিদ্ধ হয়ে থাকে। এরপরে 22 অধ্যায় ইত্যাদি পরের দিন বলবো। তার আগে আমি ওই গাছের দর্শনটা বলবো। এর মাঝখানে ভক্ষ ভক্ষ অভক্ষ, পেয় অপেয়, কি কি পান নিষিদ্ধ, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। তারপরে জগতের বিবরণ, জগৎ কেমন, স্থাবর জঙ্গমময় জগৎ। এখানে ত্রস বলে একটা শব্দ পাওয়া গেছে নতুন। আজকে এই পর্যন্ত রাখলাম। কারো কোনো জিজ্ঞাসা, প্রশ্ন ইত্যাদি থাকলে আপনারা গ্রুপে লিখতে পারেন। আর যদি মনে করেন কোন শ্লোক আমি গ্রুপে লিখে দিলে ভালো হয়, সেটা আমি দেব, আপনারা সেটা লিখবেন কি চাই। কেউ কিছু বলবেন? দুটো ক্লাস মিলিয়ে 18 জন নাকি? হ্যাঁ, তাই তো দেখছি। তাও একজন তো দেবব্রত বাবু, তাকে তো ধরবো না। তাহলে কি কারো কিছু বলার না থাকলে আমি বন্ধ করবো এবার। কি হলো, ঠিক আছে? কেউ তো কিছু বলুন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম। ধন্যবাদ, নমস্কার। ম্যাডাম আজকে এখানে বন্ধ করলাম। এই ক্লাসে একটু একটু বিঘ্ন হতেই থাকবে, কারণ ওই জয়েন করার মেসেজটা এমন ভাবে আসে স্ক্রিনে, বুঝতে পারা যায় না, মানে দেখতে খুব অসুবিধা আর কি। এবং ওটা করতেও সময় লাগে, আগেকার মতন অত সিম্পল নেই যে পড়াতে পড়াতে ফট করে একটু ট্যাপ করে দেয়া গেল। সেটা হচ্ছে না, ব্যাক করতে হচ্ছে, আবার ঘুরে আসতে হচ্ছে ইত্যাদি। ধন্যবাদ, নমস্কার।